আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি লইট্টা মাছ ফ্রাই করব। আমি কি দিচ্ছি এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা চামচের মতো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা দিবেন। আমার পরিমাণ এত বেশি না, সেজন্য আমি কমিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা দিলাম আধা চামচ, আর এখানে আমার আছে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমার অর্ধেক ডিম ফেটানো ছিল, অন্য আরেকটা কাজে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা হলে দিবেন, আমার থেকে গিয়েছে সেজন্য দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিব, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিব। আমি একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ লইট্টা মাছের সাথে মেখে নিব। আপনারা মেখে 10-15 মিনিট রেস্টে রেখে দিবেন, তাহলে সব মশলা ভালো করে এর মধ্যে ঢুকে যাবে, মাছের মধ্যে খেতে ভালো লাগবে। আমার একটু সময় কম, আমি রান্নার শেষ পর্যায়ে চলে আসছি, সেজন্য আমি আর রাখতে পারতেছি না। আমি 5 মিনিট রাখবো, তারপরে আমি সুন্দর করে তেলে ভেজে নিব। আমার কড়াইয়ের মধ্যে তেল দেয়াই ছিল, আমি আলুর চপ ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি লইট্টা ফ্রাই করে নিব। এই আমার লইট্টা ফ্রাই হয়ে গেল। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খেতে ভালো লাগবে। আমি তো সব সময় এইভাবে বানিয়ে নেই। আমার বাচ্চারা, আমার নাতি খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি। এখন মনে হচ্ছে যে লইট্টা মাছ বোনার চেয়ে লইট্টা মাছ ফ্রাইটাই বেশি ভালো লাগে। আমার ছেলে একবার কক্সবাজার থেকে এসে বলল, আম্মু শুধু লইট্টা মাছ রান্না করো না, ফ্রাইও করো, ফ্রাইও অনেক মজা। এরপর থেকেই আমার ছেলেই আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ফ্রাই করব। এরপর থেকে আমরা সব সময় করে খাই। আপনারাও খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।